يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অগণিত দুরূদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো। কেমন হবে যেদিন কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার পরিবারের সদস্য হিসেবে ডাকবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ, সম্মানীয় অথবা খুবই শক্তিশালী, ক্ষমতাশালী, সম্পদশালী এবং খুবই জ্ঞানী, বুদ্ধিমান, খুবই সেলিব্রিটি এরকম কোনো টাইপের একজন ব্যক্তির পরিবারের সদস্য, তার আত্মীয়, তার বন্ধু অথবা তার পরিচিত এরকম কোনো একজন বলে নিজেদেরকে দাবি করে একটু গর্ব বোধ করার চেষ্টা করি, কিছু একটা প্রিভিলেজ বা সুবিধা নেওয়ার চেষ্টা করি, অথবা এর মাধ্যমে আমাদের নিজেদের এক ধরনের আত্মতৃপ্তি থাকে। কিন্তু কেমন হবে যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার কোটি মানুষের সামনে আপনাকে ডেকে বলেন, হি ইজ ফ্রম অ্যামাং মাই ফ্যামিলি মেম্বার, তিনি আমার পরিবারের সদস্য। এটা কি হতে পারে না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, একদল লোক আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবায়ে কেরামরা বললেন, ওয়ামান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতিহ। এই আহলুল কোরআন তারা হচ্ছে আহলুল্লাহ এবং খাসাতুহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিবারভুক্ত এবং এক ধরনের বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত লোক। কিয়ামতের দিন হাজার কোটি মানুষের সামনে এই সম্মান বা এই মর্যাদার অধিকারী যেন আমরা হতে পারি, সেই উপলব্ধি এবং বোধ যেন আমাদের মাঝে তৈরি হয় এবং কোরআনের সাথে যেন আমাদের রিলেশনটা স্ট্রং হয়, তার মাধ্যমে আল্লাহর সাথে যেন আমাদের বন্ধন আরও শক্তিশালী হয়, সেই উদ্দেশ্যেই প্রতি বছর আমরা আয়োজন করে থাকি অনুষ্ঠানটি এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। দর্শক, বরাবর মতো উপস্থাপনা রয়েছে আমি মোহাম্মদ মুখতার আহমদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদের সবাইকে এই আয়োজনের সাথে গত 17 বছর জুড়ে সম্পৃক্ত রেখেছেন। এই কারণে বিনম্র শ্রদ্ধায় সেজদায় লুটিয়ে পড়ি সেই মহান আল্লাহর কাছে এবং আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি, তিনি যেন আমাদের এই আয়োজনটুকু, এই ছোট্ট খেদমতটুকু আমাদের জন্য কবুল করে নেন। আমাদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন স্পন্সরবৃন্দ, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দ এবং আপনারা যাদেরকে দেখছেন না এই অনুষ্ঠানের বাইরে যারা টেকনিক্যাল টিম, যারা এই চমৎকার আয়োজনটি আপনার সামনে উপস্থাপন করছেন, আল্লাহ সবাইকে যেন তার এই কোরআনের বারাকা দিয়ে পূর্ণ করে দেন। রহমতের আবহে যেন তিনি আমাদেরকে আবিষ্ট করে রাখেন, আমাদেরকে প্রশান্তি দিয়ে যেন পূর্ণ করে দেন, আমাদের ঘরগুলো যেন ভালোবাসা দিয়ে, হৃদ্যতা দিয়ে, প্রশান্তি দিয়ে এবং দিন ইসলাম দিয়ে, আপনার এবং আল্লাহর রাসূলের ভালোবাসা দিয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেন। আল্লাহর কাছে আমরা শুরুতেই সেই দোয়া এবং প্রার্থনা রেখে আমরা শুরু করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনি জানেন চলছে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে আজকে সর্বশেষ দল। আল্লাহ 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 আল্লাহ। আজকের এই পর্বেও আমাদের সাথে বিচারক হিসেবে জয়েন করেছেন বাংলাদেশের সিনিয়র কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন শাইখুল কুররা ওয়াল হুফাজ আল কারি আল মুকরি জনাব কারি গোলাম মুস্তাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমাদের সাথে বিচারক হিসেবে জয়েন করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম জনাব শেখ নেসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম এবং বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও জয়েন করেছেন ওয়ান অফ দ্য মোস্ট prominent and trustworthy Islamic scholar of our country, জনাব ডক্টর রাজাউল করিম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে আমাদের সাথে প্রধান অতিথি অ্যাজ ওয়েল মুফাসসির হিসেবে জয়েন করেছেন বাংলাদেশে ওলামায়ে কেরামের উজ্জ্বল নক্ষত্র, আমাদের প্রিয় অভিভাবক
হাজারো লক্ষ আলেমের উস্তাদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক অধ্যাপক জনাব হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রথম প্রতিযোগীকে আমরা ইনশাআল্লাহ এবার স্টেজে আমন্ত্রণ জানাবো। তার আগে নিয়ম বলে দিচ্ছি, তৃতীয় রাউন্ডের নিয়ম অনুসারে আমাদের প্রতিযোগীগণ স্টেজে আসার পর বিচারকগণ কোরআনুল কারীমের শেষের 15 পারা থেকে তাদেরকে প্রশ্ন করবেন। আজকের প্রথম প্রতিযোগী ঢাকার মার্কাজু ফাইজুল কোরআনের ছাত্র হাফেজ নোফায়েল মাহমুদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فآمنوا فمتعناهم إلى حين। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فآمنوا فمتعناهم إلى حين، فاستفتهم ألربك البنات ولهم البنون أم خلقنا الملائكة إناثا وهم شاهدون ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون سبحان الله عما يصفون إلا عباد الله المخلصين فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين
فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. حسبك. صدق الله العظيم. মুমতাজ তেলাওয়া জাইয়্যিদা মুমতাজা আতিরা। নাজির মাহমুদ ভাই, নিশ্চয়ই আপনি খুবই আনন্দিত আজকে? অবশ্যই আনন্দিত। আমাদের এই ছেলেরা যখন এই ধরনের তেলাওয়াত করে, আমি সারা জাতি আনন্দিত হওয়া উচিত। এরকম তেলাওয়াত আমি ওর কয়েকটা পজিটিভ দিক দেখেছি। সেটা হলো, সে যখন শুরু করে আস্তে ধীরে শুরু করে, আস্তে আস্তে তার স্কেলটা বাড়তে থাকে। এটা অনেক পজিটিভ একটি বিষয়। মানে ওদের কাছে পুরো কোরআনুল কারিমটা মনে হয় ওদের সামনে একেবারে আয়নার মতো ঝকঝকা স্পষ্ট, আলহামদুলিল্লাহ। এবং আরও যে বিষয়টা, সেটা হলো যে ওর মাখরাজ, মদ, গুন্না সব মনে হচ্ছে নিক্তিতে মেপে 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 সে বলতেছে। আল্লাহু আকবার। সে যে খুব অল্প দিনেই ইনশাআল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে মানে অনেক বড় কিছু করবে, এটা বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক, আমরা সে দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, আমার মনে হয় আমাদের শেখ নাদভী, আমি একটি জিনিস যোগ করতে চাই, সেটা হলো এইসব ছেলেরা যখন তেলাওয়াত করে, আমাদের দর্শকরা তো শুধু তার সৌন্দর্য উপভোগ করতেছে, কিন্তু এর পড়ার মধ্যে যে আরও কিছু সুখ্যাতির বিষয়গুলো তাদের লক্ষ্য রাখতে হচ্ছে, কত কঠিন বিষয় সেটা তারা খেয়াল করে না। কারণ তারা যখন তেলাওয়াত করতেছে, একটা আয়াতের পরে কোন আয়াত আসতেছে সেটাও খেয়াল রাখতে হয়, মাখরাজ সিফাতও খেয়াল রাখতে হয়, গুন্নার পরিমাপ ঠিক আছে কিনা, মাদের পরিমাপ ঠিক আছে কিনা এটাও ঠিক রাখতে হয়, আবার কোথাও কোনো আওয়াজ ভেঙে যাচ্ছে কিনা সেটাও ঠিক রাখতে হয়, আগের পর ঠিক রাখতে হয়, অর্থ ঠিক, মানে ব্রেনটা তখন এত কুলও রাখতে হয়, আবার এত চতুর্মুখী কাজও করতে হয়। এসব কারুকার্য করার পরে তারা কিভাবে এত সুন্দর করে তেলাওয়াত উপস্থাপন করতে পারে, আমি খুব আশ্চর্য লাগে। মানে আমরা যদি নিজেও তেলাওয়াত করতাম, কোথাও না কোথাও আমাদের চন্দ্রপতন করতো, অশুদ্ধ হয়ে যেত। আল্লাহ পাক কবুজত, এইগুলি হলো কোরআনের মিরাকল। আতাউল আল মামুন ভাই, আপনি কিছু বলার জন্য অপেক্ষা করছিলেন। বিস্ময় এক তেলাওয়াত শুনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই তেলাওয়াতের কথাই বলেছেন, যেটা আপনার জবানে শুনি এবং বিশ্ববাসী শোনেন, যে কমলার মতো। জি জি, স্বাদেও ভালো, গন্ধও ভালো। ভালো, সুবহানাল্লাহ। কেন যেন মনে হচ্ছে খুব শীঘ্রই
বাংলাদেশে আরেকটা বিশ্বজয় পাবে ইনশাআল্লাহ। তাকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেখ নাসির আহমদ আন-নাসিরি, এক্সিলেন্ট, একেবারেই ইফতারের পূর্ব মুহূর্তে পারফেক্ট। সবাই ইফতারের কথা ভুলে গিয়েছে, তার তেলাওয়াত শুনে আল্লাহ চাচ্ছিলাম সে আরো তেলাওয়াত করুক, কিন্তু সময়ের ব্যবধানের কারণে থামাতে হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তার জন্য, সে যখন পড়ছিল ফাতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, একটু পরে আবার ফাতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, তারপরে পড়ছিল ওয়াবসির হুম ফাসাউফা ইবসিরুন, এরপরে আবার ওয়াবসির ফাসাউফা ইবসিরুন। এত গেঞ্জাম, এত মুতাশা বিহাদের মধ্যে যে সে বিনা লোকমে পড়েছে, সুবহানাল্লাহ, কি পরিমাণে ইয়াদ তাকে এটা করতে পারে, অনেক দূরে এগিয়ে যাবে, বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিন। ইফতারির পূর্বক্ষণে সারা দিনের রোজার ক্লান্তি দূর হয়ে গেল তার তেলাওয়াত শুনে। তার গার্জিয়ানের কাছ থেকে আমি নাম্বার নিয়ে নিব, সে যেই মসজিদে খতম তারাবি পড়াবে আমি সেখানে মুসল্লি হতে চাই ইনশাআল্লাহ। এইরকম হাফেজ ঘরে ঘরে তৈরি হোক এবং তার উত্তর সাফল্য কামনা করছি। আল্লাহ তাকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেখ ডক্টর রেজাউল করিম আল মাদানী, আপনার মন্তব্য। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল, মনোমুগ্ধকর। মনে হচ্ছিল আরও শুনি যদি ইফতারির পর্বটা না থাকতো। আমি তার মধ্যে যেটা দেখছি, সে অতি শীঘ্রই ইন্টারন্যাশনাল যে কোরআনের কম্পিটিশন আছে সেখানে অবদান রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা আসবো আজকের মুফাসসির হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর ABM হিজবুল্লাহ স্যার। স্যার, ওর কাছ থেকে যে তেলাওয়াতগুলো শুনলাম সেই আয়াতগুলো তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর। যে তেলাওয়াত করেছে সেই তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের দুটি বিভ্রান্তি এবং ভুল ধারণার নিরসন করেছেন। জি। এক ছিল যে কাফের মুশরিকরা মনে করত যে আল্লাহরও সন্তান আছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। পরবর্তীতে গিয়ে তারা আবার আবিষ্কার করলো জিন জাতির সাথে নাকি আল্লাহর কোনো সম্পর্ক আছে। সুবহানাল্লাহ, মানে এগুলি তাদের নিজস্ব মন গড়া কথাবার্তাগুলো তারা বলতো মানুষকে বিভ্রান্ত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও খণ্ডন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের কথা বলেছে, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, এনারাই হচ্ছেন ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন, যে এরা হচ্ছে আমার সৈন্যবাহিনী, আমার শক্তি, এবং এরাই সবসময় কি হবে, জয়ী হবে। অতএব এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহর বাহিনীর অন্তর্ভুক্ত হতে হবে, এবং সেটা হতে হলে আমাদেরকে মুখলেস বান্দা হতে হবে। এবং মুখলেস বান্দা হতে হলে আমাদের আকীদা, বিশ্বাসকে একবারে পরিষ্কার করতে হবে, এবং শিরক মুক্ত জীবন, বিদআত মুক্ত জীবন আমাদেরকে পরিচালিত করতে হবে। ওয়াসালামুন আলাল মুরসালিন, যারা মুরসাল নবী আম্বিয়া ছিলেন তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিন শেষে সকল প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। আসলেই সকল প্রশংসার মালিক আল্লাহ তাআলা। তুমি যে এত সুন্দর করে তেলাওয়াত করেছো, কে তৌফিক দিয়েছেন? আল্লাহ তাআলা। তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য। ওয়ালিল্লাহিল হামদু ফিল উলা ওয়াল আখিরা। খুবই ভালো তেলাওয়াত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা তেলাওয়াত শুনছিলাম আমাদের নফল মাহমুদের কি অনিন্দ সুন্দর তেলাওয়াত। এই তেলাওয়াত যদি এত মধুর হয়, তাইলে এই কিতাবের অর্থ কত মধুর হতে পারে, আর অর্থ যদি এত মধুর হয় তাহলে তার বাস্তবায়ন কত মধুর হতে পারে। আর যদি এই কিতাবের সামগ্রিকতা এত মধুর হয়, তাহলে যিনি এই কিতাবের বক্তা, মুতাকাল্লিম, যার কালাম এটি, তিনি কত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন আমরা দেখতে পারি, তার কিতাবের সাথে সম্পর্ক তৈরি করে সেই তৌফিক এবং সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আর সেই উদ্দেশ্যে আমাদের আয়োজন, দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। প্রিয় দর্শক, এই মুহূর্তে যাবো ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে। ইনশাআল্লাহ ফিরবো আজকের বাকি প্রতিযোগীদের তেলাওয়াত নিয়ে। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক, আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের প্রতিযোগিতার সকল স্পন্সর করেছে বিআরবি ফ্যামিলি, এবং বিআরবি ফ্যামিলির পক্ষ থেকে আমরা যে সকল প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করতে চাই, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। এবার আপনার সামনে প্রেজেন্ট করছি ঢাকার নারায়ণগঞ্জের মার্কাজুল মাদিনার ছাত্র হাফেজ নজরুল ইসলাম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا. يا أيها النبي إنا أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما. ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء
ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهن وكان الله عليما حليما আবার বলো ويرضين بما آتيتهن كلهن وكان الله عليما الله يعلم ما في قلوبكم والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواجهن ولو أعجبك حسن আবার বলো لا يحل لك النساء لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن تدخلوا আবার বলো প্রথম থেকে يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتهن يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا
إن ذلكم كان عند الله عظيما হাসবুক। صدق الله مولانا العظيم অপূর্ব শেখ, আপনার কাছে আসব। আমরা এখানে বারবার শেখ আইয়ুব বিন ইউসুফ রহেমাহুল্লাহ তার ব্যাপারে আমরা আলোচনা করছিলাম, যে অসাধারণ তেলাওয়াতে তিনি গোটা পৃথিবীতে এখনও তিনি সবচেয়ে সেরা, যাদেরকে আমরা তেলাওয়াতের জন্য ভালোবাসি তোর মধ্যে অন্তর্ভুক্ত এবং অন্যতম। গোটা পৃথিবীকে তিনি এখনও মাতিয়ে রাখছেন, তার সুরটাও অবিকল নকল করে একেবারে। আলহামদুলিল্লাহ, আমাদের নজরুল ইসলাম যেখান থেকে লটারি এসছে, অত্যন্ত কঠিন এবং সর্বশেষ যে আয়াত ছিল সে আয়াতের মধ্যে এমন এমন কিছু শব্দ আসছে যেগুলো তালেবুন খাবির বাসিরের চাইতে একটু ব্যতিক্রম। সেই জায়গাতেও সে দুই একটি জায়গায় টোকা লেগেছে, কিন্তু তারপরেও এমন জায়গাতে এসেছে যে সাহসিকতার সাথে পড়েছে, এটা ধন্যবাদ। তবে আমাদের নজরুল ইসলামকে পরামর্শ থাকলো যে হাজার হাজার বন্ধুদের মধ্যে তোমাকে প্রথম স্থানে আসতে হলে তোমাকে নির্ভুল পড়তে হবে, সূরা ফাতিহার মতো নির্ভীক পড়তে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। নাজির ভাই, আলহামদুলিল্লাহ, ও তেলাওয়াত তো আসলে অসাধারণ। আমরা যাকে সবাই ভালোবাসি, গোটা মুসলিম উম্মাহ যাকে ভালোবাসে, মরহুম মাগফুর শেখ মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ, তো তার তেলাওয়াত অবিকল নকল করে সে পড়ছে। যদিও আরেকটু তোমাকে শুনতে হবে, জি, হযরতের তেলাওয়াত তুমি আরো বেশি শুনবা, তাহলে আরো বেশি মানে পারফেক্ট হবে। তো আলহামদুলিল্লাহ, তুমি এই বয়সে অনেকটা আয়ত্ত করে ফেলেছো, এটা তোমার জন্য বড় কৃতিত্বের বিষয়। কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা আসলে আমরা এক্সপেক্ট করি না এখানে। এটা এই প্রতিযোগিতার জন্য শুভকর নয়। নাসার আহমদ নাসিরি কি বলবেন? মাশাআল্লাহ, তাকে যে বিষয়টা আজকে এফেক্ট করেছে, নুফাইল মাহমুদ এত পরিমাণে ভালো পড়েছে, সুবহানাল্লাহ, পুরা চাপ তার উপরে পড়েছে। সে চিন্তা করছে আমি কি তার চেয়ে ভালো পড়তে পারবো কিনা, এই টেনশন সে এতগুলি তাম্বি করেছে। তারপরেও তার তেলাওয়াতের যে সুর, আলহামদুলিল্লাহ অনেক মজা। তো চেষ্টা করো, ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবে। আল্লাহ কবুল করে নিন। আমরা জি নাদবি, তার তেলাওয়াতের মধ্যে একটা সাহসিকতাপূর্ণ তেলাওয়াত, জি, মানে কোনো দ্বিধাগ্রস্ততা নাই। এবং এক জায়গার মধ্যে যখন কেউ আটকে সাধারণভাবে, এরপর থেকে তাদের তেলাওয়াতের মান খারাপ হয়ে যায়, কিন্তু এর মধ্যে এই প্রভাবটা দেখলাম না। ওর কিছু আমি বলি ইতিবাচক দিকগুলো তো খুব বেশি আমার কাছে আরো আশ্চর্য লাগছে। এটা সেজন্য আমি বলবো তারা তো আল্লাহর কাছে উত্তম পুরস্কার পাবেনই ইনশাআল্লাহ। এই তেলাওয়াত যেটা মানের তেলাওয়াত, এইগুলি দিয়ে তারা হাজার হাজার মানুষকে হেদায়েতের দিকে ডাকবে এবং এর মাধ্যমে হাজার হাজার ছাত্র তৈরি হবে, এরকম আমি আশা করি। আল্লাহ যেন তাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারিয়াতুল মামুন, আপনার মন্তব্য? ব্যর্থতার পরেই সফলতা আসে। যদি কোনো কারণে আজকের এই তেলাওয়াতটা ব্যর্থতায় পরিণত হয়, এজন্য মন খারাপ করার কিছু নাই, সফলতা ইনশাল্লাহ আসবেই। তবে আমার একটা পরামর্শ, যে মাওলা পাকের কোরআন, এই মাওলা পাকের কোরআনকে তুমি তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ, আওয়াবিল নামাজের মধ্যে তেলাওয়াত করবে, মালিকই তোমার কামিয়াবির জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর রেজাউল করিম আল মাদানী। তেলাওয়াত শুনে আমি ফিরে গেছিলাম সেই 2004-05 সালের মসজিদে নববী এবং ইসলামিক ইউনিভার্সিটি আল মদিনাতে। তিনি আমার স্যার, শিক্ষক, তিনি আমার ক্লাস নিয়েছেন, তাফসির আমাকে পড়িয়েছেন। আমরা তাফসির শেষে বলতাম, উস্তাদজি যদি একটু শোনাতেন। উনি খুবই মানে শোনাতে চাইতেন না, সকলে যখন রিকোয়েস্ট করতাম উনি মাঝে মধ্যে শোনাতেন। তো সেই স্মৃতি আমাকে স্মরণ করিয়ে দিয়েছে। ভাইকে আরও বলবো, এটা কম্পিটিশন, প্রতিযোগিতা, এখানে আরও একটু প্রস্তুতি নিয়ে আসবে, সামনে থেকে এই খেয়ালটা রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ওর জন্য আমাদের অনেক দোয়া রইল। আমরা একটা ডক্টর ABM হেজবুল্লাহ স্যার আপনার কাছে আসবো। তেলাওয়াত থেকে আমরা যেটা পেলাম,
প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছেন। হে রাসূল, আপনাকে আমি শাহিদ হিসাবে প্রেরণ করেছি, আপনাকে আমি সুসংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছি, আপনাকে আমি সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, আপনি হচ্ছেন একজন উজ্জ্বল প্রদীপের মতো, যাকে দেখে মানুষ কি হবে, সৎপথের দিকে এগিয়ে আসবে। যে কোনো অবস্থাতেই হোক না কেন, কাফের এবং মুশরিকদের অনুসরণ করা যাবে না, তাদের কথা মানা যাবে না। ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন। এরপরে বৈবাহিক জীবনে সাধারণ ইমানদারদের কথা বলেছেন যে বিবাহের পরে যদি স্ত্রীর সাথে একান্ত সময় কাটানোর সুযোগ না হয়, তাহলে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তাকে কি করা হবে বলে তার জন্য ইদ্যত পালন করা লাগবে না, তাকে তার কিছু পাওনা মাত্রাহুন্না দিয়ে তাকে ছেড়ে দাও, চলে যায়। জি। এরপরে আয়াতে অবশ্য আল্লাহ পাক বলেছেন ইমানদারদের ব্যাপারে যে দেখো, নবীজির পরে উম্মাহাতুল মুমিনিনকে কেউ বিবাহ করতে পারবে না, ওরা উম্মাহাতুল মুমিন মায়ের পর্যায়ে চলে গেছে। আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে আমাদের সামনে এই বর্ণনাগুলো তুলে ধরেছেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে, সুন্নাত অনুসরণ করে আমরা এগিয়ে যেতে পারি। তোমার জন্য অনেক দোয়া রইল। দরাজ কণ্ঠ, খুবই চমৎকার তেলাওয়াত ছিল। ইনশাআল্লাহ তুমি কামিয়াব হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এবার ডেকে নিচ্ছি ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মারুফকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন, ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة
النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم حسبك صدق الله العظيم আহসান্ত তালাওতা তিলাওয়াতান জাইয়্যিদা মাশাআল্লাহ মাশাআল্লাহ নেসার ভাই আপনি কিন্তু খুব মানে এই যে ভালোবাসা এর কারণে আল্লাহ তাআলা আপনার সম্মান এবং মর্যাদা অনেক বাড়িয়ে দিন আল্লাহ এর আগের প্রতিযোগী অনেকগুলা তাম্বি করেছে তার এফেক্ট কিন্তু তার মধ্যে পড়েনি সুবহানাল্লাহ সে কোনো তাম্বি করেনি কোনো ভুল করেনি একেবারেই পড়েই যাচ্ছে তার আগের পর্বের চেয়ে এই পর্বের তেলাওয়াত অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ মুবারক মুবারক তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার জন্য দোয়া রইল বারাকাল্লাহু ফিক ইয়ারফাউল্লাহু দারাজাতাকা আইদান শেখ মাশাআল্লাহ তেলাওয়াত খুব সুন্দর হয়েছে এবং সে মাঝে মধ্যে শেখ আইয়ুবের অনুসরণ করে মাঝে মধ্যে আবার নিজের একটা স্টাইলে ওয়াকফ করে তা আমি এটাও পছন্দ করি কেউ বলে যে পুরোপুরি অনুসরণ করুক আমি বলেন না কিছু অনুসরণ করুক কিছু নিজস্ব থাকুক শেষ পর্যন্ত নিজস্ব একটা স্বকীয় মানে সুর এসে যাবে আমি এটাই পছন্দ করি সেই জন্য তার মধ্যে এটাও পাওয়া গেছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে নাজির মাহমুদ ভাই আলহামদুলিল্লাহ এক কথায় এক্সেলেন্ট একেবারে অল দ্য বেস্ট মোহতারাম আতাউল আল মামুন আপনার কাছে মাশাআল্লাহ আমরা তো এমনই চাই
আল্লাহ তাকে এবং আপনার পুরো টিমকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসলে আমরা খুব বেশি মানে এত বেশি আপ্লুত তার তেলাওয়াতে, মাশাআল্লাহ। মোহতারাম কারি গোলাম মুস্তাফা। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনকে লোহে মাহফুজ থেকে নাজিল হওয়ার যেই সুরলিপি, সেই স্বরলিপি উদ্ঘাটনের জন্যেই আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা প্রচেষ্টা চালিয়েছিলেন। শত শত মক্কার ও মুসলিমরা কোরআন শুনেই মুসলমান হয়ে গিয়েছিল। আজকে আব্দুল্লাহ আল মারুফের তেলাওয়াত শুনে আমরা সেইভাবে যাতে পঙ্গপালের মতো মানুষ এসে কোরআনের কাছে আসে। রোজাদারদের উদ্দেশ্যে বলছি, 14ই রমাদান এই রোজার মাসে প্রত্যেক ঘরে ঘরে যেন কমপক্ষে 1 খতম কোরআন শরীফ আমরা তেলাওয়াত শেষ করতে পারি, এবং খতম তারাবিতে যাতে আমরা শরীক হয়ে 27 রমাদানে আমরা যাতে কোরআন খতমে আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইতে পারে। আল্লাহ তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান অতিথি এবং সম্মানিত মুফাসসির হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ স্যার। ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর শুনবো। যে আয়াতগুলো তেলাওয়াত করেছে এগুলো সূরাতুশ শুআরা থেকে নেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পুরো ঘটনাকে এখানে উল্লেখ করা হয়েছে কয়েকটা ভাগে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার জাতিকে জিজ্ঞেস করেছিল যে তোমরা কার ইবাদত করছো? তখন তারা উত্তরে বলেছিল আমাদের বাপদাদা যাদের ইবাদত করছে আমরা তারই ইবাদত করতেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমাদের বাপদাদা যাদের ইবাদত করেছে তাদের শক্তি তুমি শুনবা, আমার রবের শক্তি কি? ইল্লা রব্বাল আলামিন। জানো কে? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে হেদায়েতও দিয়েছেন। এরপরে আল্লাহ পাক আমাদের মৃত্যু দিবেন, আবার পুনরুজ্জীবিত করবেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তাকে আমাদেরকে মানতে হবে। এরপরে আল্লাহ পাকের কাছে তিনি তার বাবার জন্য মাগফিরাত চাইলেন, ওয়াগফির লিআবি ইন্নাহু কানা মিনাজ যালিমিন। দুঃখজনক হলো সত্য, ইব্রাহিম আলাইহিস সালাম বহুভাবে তার পিতাকে সৎ পথে আনতে, ইমানের পথে আনতে চেষ্টা করেছেন, কিন্তু তার পিতা তাতে রাজি হয়নি। যে কারণে তার পিতার জন্য তিনি দোয়া করবেন বলে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাটা এখানে আল্লাহ পাক মানে উল্লেখ করেছেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে তিনি আর পিতার জন্য দোয়া করেন নাই। এটা মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের এই নসিহতগুলো গ্রহণ করে আমাদেরকে সত্যের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। খুবই চমৎকার তেলাওয়াত ছিল আজকে, খুবই চমৎকার ছিল, তাই না? আল্লাহ তাআলা তোমার তৌফিক অনেক বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তেলাওয়াত, দুজন বন্ধুর তেলাওয়াত শুনলাম। এখন তার আগে একজন, অর্থাৎ 3 জনের তেলাওয়াত আমরা শুনলাম, একজন বাকি রইল, তার তেলাওয়াত আমরা শুনবো। তবে তার আগে যাব একটু বিজ্ঞাপন বিরতিতে। আপনারা দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো। নিশ্চয়ই বিজ্ঞাপন বিরতির পর আপনাদেরকে অবশ্যই আমাদের পাশে পাবো। আমরা শুনবো তেলাওয়াত, জানবো ফলাফল এবং শুনবো নাশিদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আরেকবার ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো। কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি, যারা আমাদের এই ফুল প্রোগ্রামকে স্পন্সর করেছেন। আপনারা জানেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS, এই 3টে কোম্পানি এই প্রতিযোগিতার সকল স্পন্সর করেছে। দর্শক, আমরা এবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি আমাদের আজকের প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী, ঢাকার তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ হানজালাকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন তেলাওয়াত করবে খুব ভালোভাবে শুনবে আমি কোনটা আয়াত তেলাওয়াত করছি, হুট করে শুরু করিও না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض وإلى الله المصير. ألم تر أن الله يزجي سحابا ثم
يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى
ويخشى الله ويتقه فأولئك هم الفاسقون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين. حسبك. صدق الله العظيم. খুবই সুন্দর ছিল। আরেকটি অনবদ্য তেলাওয়াত আমরা শুনলাম যে মোহতারাম মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শহীদ, ফেরেশতারা যাকে গোসল করিয়েছেন, তো তিনি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। আমার মনে হচ্ছে সে কোরআনের জন্য যেভাবে নিজেকে সঁপে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল তাকেও এইরকম একটা মর্যাদা নিশ্চয় দান করবেন। সে যে তেলাওয়াত করেছে ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك। এর তেলাওয়াতের জন্য এটা বাস্তবতা যে এরকম তেলাওয়াত শোনার পর আমাদের দর্শকদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা বলতেছে আমরা কোরআনের উপর ঈমান এনেছি, আল্লাহু আকবার, ইন্নানা আমান্না বিক, রাসূলের উপর ঈমান এনেছি এবং আমরা এটাকে অনুসরণ করব। আর কিছু মানুষ এটা এই সৌন্দর্য দেখে তাদের মনের জ্বালা শুরু হয়ে গেছে, আমাদের গান তো তার সামনে ফেল করেছে, আমাদের নাটক তো তার সামনে ফেল করেছে। এই কোরআন শোনার পর কার কি অবস্থা হবে, মুমিনদের কি অবস্থা হবে, মুনাফিকদের কি অবস্থা হবে, সেটাও যে তেলাওয়াত করেছে তার মধ্যে চিত্রাঙ্কন করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত। তার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে তার এই তেলাওয়াতের মাধ্যমে যেন আল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি করে দেন। নাজির মাহমুদ ভাই, সব মিলিয়ে আমরা যদি বলি ওভারঅল ভালো হয়েছে, আরও ভালো করার তোমার অনেক সুযোগ রয়েছে, বয়সও কম আছে, সেগুলো ভালো করতে হবে সংশোধনী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেখ নাসির আহমদ আন-নাসিরি, সুন্দর তেলাওয়াত ছিল, যদিও একটি তানবীহ সে করেছে, তানবীহ ছাড়াও সে এক জায়গায় ইয়াখরুজু মিন খিলালি, এখানে ওয়াকফ নেই, সে ওয়াকফ করেছে। আরেক জায়গায় আলা মুনফাসিল সে চারালিপ করেছে, বেশি করেছে। তারপরেও আমি বলবো সে যে সুরে পড়ে, এর আগের পর্বে সে কিন্তু আরো ভালো পড়েছে আমার মনে হচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো করবে, আমরা দোয়া করি। দোয়া রইল তোমার জন্য, আল্লাহ অনেক ভালো করুন আমাদের সকলের জন্য। আমরা যাব কারি গোলাম মুস্তাফা উস্তাদ আপনার কাছে। মধুর তেলাওয়াত, অসাধারণ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে স্মরণ করে দেয় যারা বাংলাদেশের জন্য এদের মতো তেলাওয়াত করে 200-র উপরে আন্তর্জাতিক পুরস্কার আসছে। আমাদের আজকের প্রধান অতিথি এবং বিজ্ঞ মুফাসসির প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ স্যার, আপনার কাছে ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর তাফসীর তরজমা শুনবো। এই আয়াতগুলো সূরা নূর থেকে নেওয়া হয়েছে। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নিজের সার্বভৌমত্বের কথা এবং তিনি যে এই পুরো সাম্রাজ্যের একমাত্র মালিক, জমিন ও আসমানের,
সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেছেন এই রাত দিনের পরিক্রমা এটা কার নির্দেশে হয়, এবং সেটাও আল্লাহ পাক বলেছেন এটাও আল্লাহ পাকের নিজস্ব প্রকৃতি এবং নিজস্ব কর্তৃত্বের মাধ্যমে সেটা করা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দেখো আমি আমার বান্দাদের জন্য সুস্পষ্ট নিদর্শনগুলো আমি প্রেরণ করে দিয়েছি, এবং আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান তাকে হেদায়েত দেন, আর যে হেদায়েতের পথে আসতে চায় না জোর করে তাকে নিয়ে আসবেন সেটাও আল্লাহ করেন না। হ্যাঁ, এটা আল্লাহ সম্পূর্ণ এখতিয়ার, সম্পূর্ণ কর্তৃত্বের মধ্যে রয়েছে। ইলাল্লাহি ওয়া রাসূল ইয়াহকুমু বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, বাস আল্লাহ রাসূল বলেছেন শুনলাম মাথা পেতে নিয়ে নিলাম। ঠিক এটাই হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য, আর এটাই হচ্ছে আপনার সফল কাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের দর্শকবৃন্দ সহ যারাই আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আল্লাহর এই মানে কায় মনোবাক্যে এবং দিল দিমাগ দিয়ে যে আল্লাহকে মেনে নেওয়ার মানুষকে তা নিয়ে আমরা যেন আল্লাহর বান্দা হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেশ ভালো তেলাওয়াত ছিল। তোমাকে আল্লাহ তাআলার উপর আরো বেশি তাওয়াক্কুল রেখে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সকল বন্ধুদের তেলাওয়াত শুনলাম, তাদের ফলাফল ঘোষণা করব। সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন। আমরা এর মধ্যে চলুন একটি নাশিদ শুনে নেই। আল্লাহ আল্লাহ এখন আর কেউ বলে না ভোর হলো জেগে ওঠো, এখন আর কেউ বলে না ঘুমিয়ে কেন থাকো, এখন আর কেউ বলে না ভোর হলো জেগে ওঠো, এখন আর কেউ বলে না ঘুমিয়ে কেন থাকো। স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়ায় না, স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়ায় না, সে আমার মা আদরিনী মা, সে আমার মা স্নেহময়ী মা। মা 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 আমার মা, মা 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 আমার মা। একটু ব্যথা পেলে আমি খেলার ছলে মনে পড়ে বুক ভাসাতে দুই নয়নের জলে, একটু ব্যথা পেলে আমি খেলার ছলে মনে পড়ে বুক ভাসাতে দুই নয়নের জলে। স্মৃতিগুলো মনে পড়ে ঘুম তো আসে না, স্মৃতিগুলো মনে পড়ে ঘুম তো আসে না, সে আমার মা আদরিনী মা, সে আমার মা স্নেহময়ী মা। মা 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 আমার মা, মা 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 আমার মা। কষ্ট দিয়েছি মা আমি তোমায় কত, আদরের চাদরে তাও আগলে রাখতে শত, কষ্ট দিয়েছি মা আমি তোমায় কত, আদরের চাদরে তাও আগলে রাখতে শত। নিমিষেই ভুলে যেতে সকল বেদনা, নিমিষেই ভুলে যেতে সকল বেদনা, সে আমার মা আদরিনী মা, সে আমার মা স্নেহময়ী মা।
এখন আর কেউ বলে না ভোর হলো জেগে ওঠো, এখন আর কেউ বলে না ঘুমিয়ে কেন থাকো। স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়ায় না, স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়ায় না। সে আমার মা, আদরিনী মা, সে আমার মা, স্নেহময়ী মা, সে আমার মা, আদরিনী মা, সে আমার মা, স্নেহময়ী মা। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন। আমাদের প্রতিযোগীগণ আছেন, ডান পাশে রয়েছেন নোফায়েল মাহমুদ এবং আবদুল্লাহ মোহাম্মদ হানজালা, আর বাম পাশে রয়েছে নজরুল ইসলাম এবং রয়েছে আব্দুল মারুফ। এর মধ্যে আপনারা জানেন তিনজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। আমরা প্রথমেই যাকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি তিনি হচ্ছেন আব্দুল মারুফ। মোবারক মোবারক আব্দুল মারুফকে আমরা পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি। ডান দিক থেকে আমরা পরবর্তী রাউন্ডে যাকে নিয়ে যাচ্ছি তিনি হচ্ছেন নোফায়েল মাহমুদ। মাশাআল্লাহ, মোবারক, আলহামদুলিল্লাহ, আমরা দুজনকে পেয়ে গিয়েছি। অন্যদিকে ডান পাশে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আবদুল্লাহ মোহাম্মদ হানজালা এবং বাম পাশে রয়েছে নজরুল ইসলাম। আবদুল্লাহ মোহাম্মদ হানজালাকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.5, আতাউল মামুন 8.6, মহিবুল্লাহ বাকি 9, নেসার আহমদ 8.5 এবং কারি গোলাম মুস্তফা 9, পেয়েছেন 43.6। আর অন্যদিকে নজরুল ইসলামকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8, আতাউল মামুন 8.1, মহিবুল্লাহিল বাকি 8.3, নেসার আহমদ নাসিরি 8.1 এবং কারি গোলাম মুস্তফা 8.1। যিনি বিদায় নিচ্ছেন এই রাউন্ড থেকে তিনি হচ্ছেন আবদুল্লাহ মোহাম্মদ হানজালা। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। আমরা আসলে বিদায় জানাচ্ছি দর্শক নজরুল ইসলামকে। তার তেলাওয়াতে আজকে একটু ভুল হয়ে গিয়েছিল, আপনি দেখতে পেয়েছেন। আবদুল্লাহ মোহাম্মদ হানজালাকে বিচারকগণ দিয়েছেন 43.6 আর নজরুল ইসলামকে দিয়েছেন বিচারকগণ সর্বমোট 40.6। এতটুকু ব্যবধানে আমাদের একজন বন্ধুকে আমরা বিদায় জানালাম এবং যে বিদায় নিচ্ছে তার জন্য রয়েছে বিআরবি এর পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার। এবার আজকের পর্বে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন নোফায়েল মাহমুদ, তাকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.5, আতাউল মামুন 9.5, মহিবুল হল বাকি 9.2, নাসির আহমদ নাসিরি 9.5 এবং গোলাম মুস্তফা 9.5। অন্যদিকে আব্দুল মারুফ, তাকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.1, আতাউল মামুন 9.1, মহিবুল হল বাকি 9.1, নাসির আহমদ নাসিরি 9.4 এবং কারি গোলাম মুস্তফা 9.4। 46.1 পেয়েছে আব্দুল মারুফ, নোফায়েল মাহমুদ পেয়েছে মাত্র 47.2। এবং আজকের পর্বে পারফর্মার অফ দ্য ডে এবং তার জন্য রয়েছে বিআরবি এর পক্ষ থেকে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। আমরা পেয়ে গেলাম আমাদের পরবর্তী রাউন্ডের জন্য তিনজনকে, একজনকে বিদায় জানাচ্ছি। তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের জন্যও। পাশাপাশি আমাদের এই আয়োজনের সাথে যারাই সম্পৃক্ত আছেন, টেকনিক্যাল নন টেকনিক্যাল, আমাদের বিচারকগণ সহ আমাদের স্পন্সর সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সম্মানে, কোরআনের বারাকা, কোরআনের রাহমা এবং কোরআনের শিফা দিয়ে পূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন। আজকে এখানে শেষ করছি। আগামীকাল ইনশাআল্লাহ একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে এই প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডের
পর্বগুলো নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ অনেক অনেক ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।